তাড়াতাড়ি আসো, আমার ছেলেকে ধরে নিয়ে গেল। বড় মশাই দাঁড়ান, ওরা টাকাটা দিন। না ভাই, সন্ধ্যা লেগে গেছে, পরে টাকা নেবো। যান যান, তাড়াতাড়ি যান, গেমের অবস্থা খুব খারাপ, 5 টাকা দিয়েছে। কি হইলো? ওর 5 মিনিট হলে তো বুঝে চাল দিয়ে হয়ে যেত। এ ভাই, মেশিনে কি করছিস? বাচ্চা তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ যাবো, আর 5 মিনিট হলে বুঝে চাল দেওয়া হয়ে যাবে, তুই বাড়ি চলে যাবো। তুই বাড়ি যাওয়ার আগে হলো, তাড়াতাড়ি বাড়ি যাও, ছেলে কি সামনে হবে না? তুই যাই তো ভাই, তোর কোনো কোম্পানি দেবো। না, এটা আমার ব্যাট, আমি দিব না। না, আমার ব্যাট দে, আমি ব্যাট দে। আমি ব্যাট দে। আমার ব্যাট দিয়ে চলে গেল। এই বাবু, এগুলো বাড়ি বাইরে কিনে তাদের বাড়ি তো। এই তুই আমার কাছে কিনে। ওগো, কেন কাছে তুমি দেখতে পাচ্ছ না? ছেলে ব্যাটারি স্পার্কে চলে গেল, কাছে কাছে। তুই দেখতে পাচ্ছিস বাচ্চা বাড়ি চললো, ছেলেগুলো বাড়ি বাইরে কিনে তুই ফেটে দিতে পারিস নি। আমি বাবুকে নিতে তো আসছি। ওসব আমি কিন্তু শুনতে পাইনি। যদি বাবুর কিছু হয় না, তোকে বাড়ি ছাড়া করবো। আপা, আমি ব্যাট দেবো, আমাকে ব্যাট দেন দাও। একটা 10টা ব্যাট কিনে দেবো, কাল গেলি চ বাড়ি চ। বাইরে বল পড়ে গেল, বলটা রেখে দাও না। বল কাল গেলেই হবে। আর শোনো, 4:30 পর যদি ছেলে বাইরে থাকে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। আমি প্রতিদিনই তো বাবুকে 5 টাকা বাড়িতে ঢোকাই, তুমি আমাকে ওরকম করছো কেন? ওরকম করবো না। আর কটা বাচ্চা 5টা বেজে গেছে, তাও তুমি ছেলেকে বাইরে ঢুকাওনি। কি ব্যাপার? এখানে তো বলটা পড়ে গেছিল, কোথায় গেল? এই, আমার বলটা দে। বলিবা এরকম বলে আমাকে অনেক আছে, শাড়ি আছে, ক্যামেরা আছে, চকলেট আছে, আর ক্যান্টিন আছে? ক্যাডবেরি আছে। তুমি ক্যাডবেরি খাও? হ্যাঁ, আমি সব খাই, কিন্তু আমার আব্বা আমাকে লেসে দেয় না। তুমি আমার সঙ্গে চলো, সব দেবো। যাবে আমার সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ, সব বুঝতে পারছি, চলো খেলে আব্বা। ঠিক আছে চলো। এই বাবু চ। কি ব্যাপার? বাবু কোথায় গেল? বাবু, বাবু, এই, এই, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি রে? এই, 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 আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলেকে ছেড়ে দে। বাবু, 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 আমার ছেলেকে ধরে নিয়ে চলে গেল গো। তোমরা কে কমে এত তাড়াতাড়ি আসো, আমার ছেলেকে ধরে নিয়ে গেল। ওগো, তোমার টাকা কেউ আসবে না গো, সবাই অনেক ভয় ঘরে লুকিয়ে আছে। আমার ছেলে কমে গেল গো। বাবু, তুমি কমে গেলে বলো, আমরা এখন গাড়িতে যাবো। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কোনো গ্রামে সেলফি নিয়ে নিতে না, শুধু আমাদের গ্রামের কেন সেলফি নিয়ে নিতে। আপনি ঠিক বলেছেন মল সাহেব, আজ থেকে আমরা কেউ 5টা বাইরে থাকবো না, 3টির থেকে সেলফি নিয়ে ঘরে ঢুকে পড়বো। তুই ঠিক বলিস ভাই, আজ থেকে আমরা 3টির মধ্যে বাড়ি ঢুকে পারবো। চলো বাড়ি চলো। আরে যা, বাড়ি কি তোরা নাকি তেলটা ঘুমাগা? ওই 7 বছর ধরে এই গ্রামে কত ছেলে নিখোঁজ হয়ে গেল। কাল থেকে তোর ছেলে নিখোঁজ যাবে, তোর ছেলে নিখোঁজ হবে, তখন তোরা বুঝতে পারবি ছেলে আর আমি কতটা কষ্ট। কাল থেকে আমার চোখের সামনে আমার ছেলেকে ঠান্ডা টাইনে চলে গেল, আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু আর না, আমার এই গ্রামে একটা বাপ মায়ের খুব খালি হতে দেবো না। আমি ওই রাত্রিকে শেষ পরীক্ষা ছাড়বো। তোরা কি আমার সাথে আছিস? এই, তুমি এবার কোথায় যাইছো? ওসময় মধ্যে যেতে হবে না, গেলে আরো বিপদ বেশি হতে পারে। বাড়ি আসো তো। যা তোর সবাই বাড়ি যা, আমি একাই লড়বো না পেটে যাতে, তোরা কাউকে যেতে হবে না। হ্যাঁ আমি আছি তোর সঙ্গে। ওই দানব আমার ছেলেকে লিখেছে, ছেলে হারানোর কতটা যন্ত্রণা সেটা আমি বুঝি। তোরা সব কাপুরুষ, যেদিন ওদের ছেলে হারাবে সেদিন ওরা বুঝতে পারবে। তো আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। ছাড় আমার হাত ভাই, আমিও তোমার সাথে আছি। শুধু আর না, আমরা সবাই আছি তোর সাথে। থাকবো। তাহলে তুই বল, দানবকে কি করে শেষ করতে হবে?
তোমরা সবাই শোনো তাহলে। কিন্তু আমার ছেলেকে খেলতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো, মাঠ হয় লোক আছে, পালাতে পারবে না। এই ওই নাম হবে তাহলে তোমাকে শেষ করে দেবো। না ভাই, একে এখানে মারবো না, বলার ভিতরে মারবো। লিখলো সবাইকে। বল তুই কে আর কেন বাবাকে ছেলেকে ধরে মারিস? কি রে কত বুঝছিলি যে? শালা তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? শালা কি মেকআপ করে আছে নাকি? এই একবার পানি লাগতো। থাম, এবার তোর আসল রূপ বের করবো। এই জন্য আমার ছেলেকে মেরেছে, আমি তোকে শেষ করে দেবো। এই তুমি ওর কাছে যাও না, ও কামড়ে দিতে পারে। বড় সাহেব এলেন পানি। কি ব্যাপার তুই? বড় সাহেব আপনাকে চেনেন নাকি? কেন তুই চিনতে পারছিস না? মনে করি দেখ আজ থেকে 7 বছর আগে আমার মা চলে গেলে আমি এখন কার কাছে থাকবো? বাবা, আমি এটাকে জানি না বলো। আমি মার কাছে যাবো। খবর তোর কাছে ছাড়বিনি। ওর মাল লিগে এখানে কিন্তু মারা গেল। লোকটা খুব ভয় লাগছে হয়েছি। ওর মার কাছে গেছিলে না, ওর হয়ে যেতে পারে। এই তুই আমার দাঁড়িয়ে কি দেখছিস? এই লাশটা তাড়াতাড়ি ব্যবস্থা কর। বড় সাহেব আপনি ভয় হবে না। লাশ হয়ে থেকে মরবে নাকি? তাড়াতাড়ি পিছল দিয়ে ধরে লাশটাকে ফেলে জায়গা। আবার কি নিও? এটা ছোট রোগ আছে বলি এটাকে বাঁচতে দেবে না, ফেলে দেবে। এই মেয়ে মানুষের বেশ কথা বলো তো, আমরা যেটা বলবো সেটাই হবে। এই যা ফেলে জায়গা। ঠিক আছে বড় সাহেব। ঠিক আছে মধু, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মধু হা করো। এই সামাদ সামাদ ফান্টাসি। কি ব্যাপার মনু সাহেব, আপনারা? এই আমরা শুনু নাকি তোর কর্মতন তোর মেয়ে রোগ হয়েছে? না না মনু সাহেব, আমার মেয়ের কিছু হয়নি তো। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। ডাক তোর মেয়েকে, আমি নিজে তোকে দেখবো। বিশ্বাস করেন মনু সাহেব, আমার মেয়ের কিছুই হয়নি। বড় সাহেব ওই দেখেন ওর মেয়ে, ওর মায়ের মতন তোর রোগ হয়েছে। শোন সামাদ, একই গুলাব দিতে ওবার করবো না। তোর মেয়ে লেগে এই গ্রামের আর কেউ মরতে দেবো না। এই এক্ষুনি আর মেয়েকে মেরে ফেলতো। না না মনু সাহেব, ইহাতে বড় অন্যায় করবেন না। আমার মেয়ে ঠিক হয়ে যাবে মনু সাহেব। ওকে আপনি ছেড়ে দেন মনু সাহেব, ওকে আপনি ছেড়ে দেন। না না ও আর ঠিক হবে না। তোর মেয়ে লেগে এই গ্রামটা শেষ করতে পারবো না। এই তুই আমার তাড়াতাড়ি কি দেখছিস? ওকে বড় সাহেব ওকে ধরলে আমাদের আবার রোগ হয়ে যাবে না তো? না না কিচ্ছু হবে না, ওকে বস্তা করে উপরে ফেলতে আয়। বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাবা। মনু সাহেব, আপনার পা ধরে বলছি, আমার মেয়েকে ছেড়ে দেন। আমরা গ্রাম থেকে সারা জীবন মতো চলে যাবো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দেন মনু সাহেব। ছাড় মা, তোকে যদি এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে দিই তাহলে সেই গ্রামের লোকদের তো হবে। তার থেকে তোর মেয়েকে মরতে দে। এই যাবে, তুই তো আমার বন্ধু, তুই আমাকে ছেড়ে দে না ভাই। তোমাকে নিয়ে আমি কাগজে থাকবো, তোর পা ধরে বলছি ভাই, আমার মেয়েকে ছেড়ে দে না ভাই। তুই বুঝছিস নি কেন ভাই? এইটা তো গ্রামে ভালো লেগে করছে, আর তোর মেয়ে তো এমনিতেও বাঁচবে না। বাবা, আমাকে বাঁচা থেকে বের করো বাবা। বাবা, আমি তো বাঁচি না বাবা। বাবা, আমাকে বাঁচা থেকে বের করো বাবা। আমাকে বাঁচাও, বাবা, বাঁচা। মধু, আমি তো তোমার কোনো ভয় নাই, আমি একটু তোমাকে বাঁচা থেকে বের করছি। এই একা একা ধরতো। ভাই আমাকে ছেড়ে দাও ভাই, আমার মেয়েকে মারো না ভাই, আমাকে ছেড়ে দাও। এই তুই আমার তাড়াতাড়ি কি দেখছিস? চলো তোরা ফেলতে গা। আর ফুলপাত দূর হইলা। এই চল, আর কি সব লাল মাটি না ধুইলে গা। মনু সাহেব, বাচ্চা ওটা আমার মুখ থেকে আমার সন্তানকে কেড়ে নিলি। একদিন এমন দিন আসবে, যেদিন তোমাদেরকে সন্তান হারাবে। সেদিন তোমরা বুঝতে পারবা, তুই সন্তান হারা করতে পারবা। হ্যাঁ? তুই এখনো বেঁচে আছিস? তোর সন্তানকে মেরতে বলি? আমাদের গ্রামের সব সন্তানকে শেষ করে দিবি? সামাদ, আমি
যদি একটা ছোটবেলা থেকে বন্ধু ছিল তাহলে তুই আমার ছেলেকে কেন মেরে ফেললি? আজ তোরা বুঝতে পারছি যে ছেলে হারানোর যন্ত্রণা কতটা কষ্ট। সেদিন আমি ওদের পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করলি। তোরা পারতি আমার মেয়েকে 10 টাকা সাহায্য করে চিকিৎসা করে ঠিক করতে, কিন্তু তোরা করিস না। আমার নিষ্পাপ মেয়েটাকে তোরা মেরে দিলি। আমরা তো ভুল করেছি, কিন্তু তুই কত বড় ভুল করেছিস? কিন্তু আমি অর্ধেক ছেলে মেয়েকে মেরে ফেলেছি। আমি তোদের মতো জানোয়ার না। মুকলেশ, আপা আপা কাকিমা মোটু তুই ঠিক আছে তো? তোর কিছু হয়নি তো? না আপা আমার কিচ্ছু হয়নি আমার বন্ধু ওখানে পাঠিয়েছিল ও তোমাকে ধরে রেখেছিল বলে ওকে পেটে ফেলেছি মোটু। ওকে ছেড়ে দাও আপা ও খুব ভালো মানুষ আমার সবাইকে ভালোবাসে আমার ভাই, তুই যে আমাদেরকে শিক্ষা দিলি যে আমরা জীবনেও বেরবো না। ছেলে হারানো যে কতটা কষ্ট আমরা সবাই পেতে পেরেছি। তোরা আমরা অনেক ক্ষতি পেরেছি ভাই। তুই পারলে আমাদেরকে ক্ষমা